মহান আল্লাহ তাআলা গাধাকে সৃষ্টি করার সময় বলেছিলেন তোর সারা জীবন কষ্ট করতে হবে, মানুষ তোকে নিয়ে অনেক ভারী ভারী বোঝা বহন করাবে, কিন্তু তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দেওয়া হবে 50 বছর। এটা শুনে গাধা বললেন আমার সারাটা জীবন কষ্ট করেই যেতে হবে, আমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, মানুষ আমাকে সারা জীবন তার নিজের কাজের জন্য ব্যবহার করবে, আমি এত আয়ু দিয়ে কি করব, আমার আয়ু বরং 20 বছর করে দিন। মহান আল্লাহ তাআলা তার প্রস্তাবে রাজি হলো এবং তার 30 বছর কমিয়ে তাকে 20 বছর আয়ু করে দিলেন। তারপর আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করলেন এবং তাকে বললেন তুই সারা জীবন মানুষের বিশ্বস্ত প্রাণী হবি, কিন্তু তোকে মানুষের উৎকৃষ্ট খেয়ে বেঁচে থাকতে হবে, তোর আয়ু দিলাম 30 বছর। কুকুর এই কথা শুনে বললেন আমার এত আয়ুর দরকার নেই, আমাকে বরং আমার 15 বছর আয়ু কমায় মাত্র 15 বছর করে দিন। তারপর মহান আল্লাহ তাআলা তার 15 বছর আয়ু কমিয়ে মাত্র 15 বছর করে দিলেন। তারপর সৃষ্টিকর্তা বানরকে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করে বললেন তোর কোনো কাজ নেই, তুই শুধু গাছে গাছে ফালাফালি করবি আর মানুষকে বিনোদন দিয়ে থাকবি, তোর আর কোনো কাজ নেই, তোর আয়ু দিয়ে হলো 20 বছর। তখন বানরটি বলল আমি শুধু এই গাছ থেকে ও গাছ ফালিয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকবো, তবে মানুষ আমাকে বিনিময়ে কিছু দেবে না, আমি এত বেঁচে থাকি কি করব, আমাকে বরং 10 বছর আয়ু কমিয়ে 10 বছর করে দিন। তখন সৃষ্টিকর্তা রাজি হলো এবং তাকে 10 বছর কমিয়ে 10 বছর করে দিল আয়ু। তখন সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করে বললেন তুমি হবে সৃষ্টির সেরা জীব, তোমার মধ্যে থাকবে জ্ঞান বিচক্ষণ, তুমি হবে সকলের সেরা, তবে তোমার আয়ু দেওয়া হবে মাত্র 20 বছর। এটা শুনে সে খুশিতে নাচতে লাগলো, সে আনন্দে উৎফুল্ল হয়ে গেল, পরক্ষণে সে ভেবে দেখলো তার আয়ু দেওয়া হয়েছে মাত্র 20 বছর। তখন সৃষ্টিকর্তাকে বললেন সবার থেকে সবকিছু আমাকে বেশি দিলেন, কিন্তু আয়ুটা একটু কম হয়ে গেল না, আপনি বরং আমাকে আর একটু আয়ু দেন, গাধার রেখে যা 30 বছর, কুকুরের রেখে যা 15 বছর আর বানরের রেখে যা 10 বছর, এটা আমাকে দিয়ে দেন। সৃষ্টিকর্তা তখন বললেন তুমি বিচক্ষণ হয়ে বোকার মতো একটা কাজ করলে, এটার প্রতিদান তুমি পরে বুঝতে পারবে। তারপর থেকে মানুষ শান্তিতে বাঁচে মাত্র 20 বছর। তারপর 30 বছর খাটে গাধার মতো সংসারের জন্য, তারপরে 15 বছর সংসারে এগরে করে তাদের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে হয়। তারপর বাকি 10 বছর একটি লাঠে হাতে নিয়ে নিজের নাতি নাতনিদের জন্য আনন্দ দিয়ে জীবন কাটিয়ে দিতে হয়।